মোহর, খেতে আয়। সকাল থেকে দেখলে একবার ঘরের বাইরে ওকে? কই না তো। মোহর, বলছি না, একটা জিনিস নিয়ে খুব ভাবনা হচ্ছে। কি না, ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। রাত্রিবেলা কোনো অঘটন ঘটিয়ে ফেলেননি তো? তার মানে? মানে জানি না, মানে ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, ঠিক বুঝতে পারছি না। আজকালকার ছেলেমেয়েরা তো যদি কোনো ভুল কাজ করে ফেলে। শোনো, তুমি একবার নক করো তো। তুমি এই কথাটা বলে তো আমাকে টেনশনে ফেলে দিলে। এখন আমার তো নার্ভাস লাগছে। দেখো, কাল রাতে তো ওকে একটু, মানে তুমি তো দেখলে আমি ওর গায়ে পর্যন্ত হাত তুললাম, যেটা আগে কোনোদিন করিনি। কি করবো বলো তো? আমি তো আমার মাথা ঠিক রাখতে পারিনি কালকে। তুমি বা এত রিয়াক্ট করতে কেন গেলে? অবশ্য আমিও অনেকটাই রিয়াক্ট করেছি। এত ভালো ঘরের, এত ভালো বাড়ির ছেলে, ওরা ওর জন্য এত কিছু করেছে, সেটা ভুলে গেলে চলে? এইভাবে অকৃতজ্ঞ হয়ে যদি সবকিছু মুছে ফেলে দিতে যায়, ব্যাপারটা কতটা পেইনফুল হয়ে দাঁড়ায় বুঝতে পারছো তো? কি ভাবছে বলো তো? আমি তো লজ্জায় মুখ দেখাতে পারছিলাম না। ছি 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 ছি। আমার বোন যে এরকম কাজ করতে পারে আমি তো ভাবতেই পারি না। এখন তো ভাবতে পারছো। ওর পড়াশোনা শেষ হয়ে গেছে, এই কলেজের সাথে ওর সবকিছু মানে মোটামুটি ওভার। এখন ওইসব করছে। হ্যাঁ, তা তোর যদি সেটাই ছিল, তুই বিয়েটা করতে গেছিলি কেন? তাই না? মন্দিরে করুক, যেখানেই করুক, সিঁদুরটা পড়তে গেছিলি কেন? আর তো শুনলাম নাকি ওই জোর করে নিয়ে গেছিল। সামথিং ইজ দেয়ার ঈশান। সেটা কি তাই তো বুঝতে পারছি না। আমাকে খুলে বলবে তো অন্তত। আর আমাকে না বলুক, অন্তত তোমাকে তো বলবে। তুমি তো নিজের দিদি। সমস্ত কথাই ভাবে নিজের ভেতরে রেখে দিলে তো হবে না। শোনো, যাই ঘটে থাকুক না কেন, শ্রেষ্ঠা বলে একটা মেয়ের সঙ্গে শঙ্কর বিয়ের কথা হয়েছিল। কিন্তু সেটা অনেকদিন আগে কেটে গেছে। মানে শ্রেষ্ঠার দিক থেকে কাটেনি, কিন্তু শঙ্কর দিক থেকে তো কেটে গেছে। ন্যাচারালি শ্রেষ্ঠা এখন এই সম্পর্কটাকে মেনে নিতে পারবে না, সেই জন্য হয়তো নানাভাবে মিসবিহেভ করছে। কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে আমি এই কথাটা ভেবে যে তোর জীবনে এখন কে বড়, শ্রেষ্ঠা বড় নাকি শঙ্খ বড়? একবার ভেবে দেখো তো ঈশান, ছেলেটার কি হবে? এই শঙ্খ যদি এখন কিছু একটা করে ফেলে, তাহলে মোহর কি করবে বলো তো? ওর ক্যারিয়ার তো দূরের কথা, সারা জীবন ও কি লোকের মাঝে মুখ দেখাতে পারবে? ডাকো ডাকো। মোহর, মোহর, আমরা সবাই কিন্তু সিস্টেমে চলি। তোমার ইনডিসিপ্লিন লাইফটা তুমি অন্য জায়গায় রেখো, এখানে নয়। কি হলো? এসো তাড়াতাড়ি। কি ব্যাপার, রেডি হয়ে কোথায় বেরোচ্ছ? একটু কলেজে যাওয়ার ছিল দিদি। বাবা, কলেজের সঙ্গে তো সব সম্পর্ক চুকিয়ে ফেলেছো যা শুনলাম। আবার কলেজে যাচ্ছ কি জন্য? এই বইগুলো লাইব্রেরিতে ফেরত দিতে। তো বইগুলোকে আজই ফেরত দিতে হবে? হ্যাঁ শান্তা, আজই ফেরত দিয়ে দিই। কদিন পর তো পরীক্ষা। তাছাড়া এই বইগুলোর কাজ আমার হয়ে গেছে, আর লাগবে না। ব্রেকফাস্ট দিয়েছি, বসো। দিদি, আমি এখন কিছু খাবো না।
শোন মোহর, আমাদের বাড়িতে থাকতে হলে আমাদের নিয়মে চলতে হবে, নাটক করিস না। দিদি সত্যি আমার খিদে নেই। কেন খিদে নেই? তোর এই কথার কিন্তু কোনো মানে নেই আমার কাছে মোহর। কালকে রাতেও তো ঠিক করে খাসনি, এখন বলছিস খিদে নেই। একটা সুস্থ স্বাভাবিক মানুষের তো খিদে পাওয়ার কথা। তোমাকে না আমি আমি একদমই ভাবতে পারছি না যে তুমি তুমি এই ধরনের কোনো একটা কাজ করতে পারো। সম্পর্ক করতে না ফাইন, হ্যাঁ, কিন্তু একটা সম্পর্ক করে ফেলেছো, তুমি তো সেই সম্পর্কের মধ্যে ছিলে। সেই সম্পর্কের মধ্যে থেকে তুমি তাকে এভাবে ডিচ করতে পারো না মোহর। কিরে চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? নাকি আমাদের দুজনের সাথে বলার মতো কোনো কথা তোর কাছে নেই? আমি তা বলিনি দিদি। তাহলে কি? তুই কেন এটা করলি? খুলে বল আমাদের। যাতে শঙ্কর রায়চৌধুরীর ভালো হয়, আমি সেই জন্যই করেছি। কার কিসে ভালো হয় মন্দ হয় সেটা তুমি আজ বুঝে গেছো মোহর? হ্যাঁ, কে তোমাকে বুঝতে বলেছে? যদি বুঝে গিয়েই থাকতে তাহলে সেরকম কাজ করনি কেন আগে? এ তো ভালো হবে। ছেলেকে শুধু শুধু নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। আজ হয়তো ও আমার উপর রেগে আছে ঈশানদা, কিন্তু দেখো এমন একটা দিন আসবে যেদিন ও আমার উপর আর রেগে থাকবে না। দেখো, আমরা মাঝে মধ্যে তোমার সাথে হয়তো একটু খারাপ ব্যবহার করে ফেলছি, মানে অনিচ্ছাকৃত ভাবেই খারাপ ব্যবহার করে ফেলছি। আমরা চাই না সেরকম ব্যবহার করতে বা সেরকম তোমার সাথে সেভাবে কথা বলতে, কিন্তু তুমি এভাবে শুধু শুধু একটা সুন্দর সম্পর্ককে কেন ছিঁড়ে ফেলে দিচ্ছ? আমি প্রতিশ্রুতিবদ্ধ ঈশানদা, এই কথা আমি বলতে পারবো না। তার মানেই কিছু একটা গন্ডগোল আছে। এই কি হয়েছে রে? কিসের প্রতিশ্রুতি? তোর এইসব বাজে কথাগুলো হাঁটা। পরিষ্কার করে আমাদেরকে বল যে কে তোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছে। শ্রেষ্ঠা? আর একটা কথাও তুই আমার মুখ থেকে বার করতে পারবি না রে। আমি মরে যাব, তবুও বলবো না। তোরা বরং এক কাজ কর, তোরা আমাকে মেরে ফেল, তারপর দেখ আমি বলি কিনা। বললে ভালো করতে মোহর, আমরা কিন্তু তোমাকে মিসগাইড করতাম না। আচ্ছা মোহর, তুমি না আমাকে এত রেসপেক্ট করতে, আমার কোনো কথা তুমি কখনো অমান্য করতে না। তুমি না সবসময় বলো যে আমি খুব ঠান্ডা মাথার লোক, আমি যেটা করি সেটা ভালোর জন্যই করি। তাহলে আজকে সেই ট্রাস্টটা তোমার আমার উপর থেকে চলে গেল। এই ব্যাপারে আমার আর কিছু ভাবার নেই শান্তা। আমাদের সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। মোহর, তাহলে তুই ছেলেটাকে বিয়ে কেন করলি? ভুল করেছিলাম রে। একবার ভুল করলে কি তা সংশোধন করা যায় না? মানে তোমার হঠাৎ মনে হলো তুমি ভুল করেছো? হ্যাঁ শান্তা, আমার হঠাৎই মনে হলো যে আমি ভুল করেছি। তোমার সাথে কথা বলে আর কোনো লাভ নেই। শোন, আমার বাড়ি থেকে না খেয়ে বেরোবি না। তারপরে এখান থেকে বেরিয়ে তোর কিছু হলে সবাই আমার বদনাম করবে, সেটা কিন্তু আমি স্পেয়ার করব না। সবাই বলবে যে দিদিটা দেখেনি ঠিক করে। তোর কেউ বদনাম করবে না দিদি। ঠাস করে একটা চড় মারবো। আমি বলেছি খেয়ে যেতে, তার মানে খেয়ে যাবি, যা পারবি তাই খাবি। বললাম তো এখন খেলে আমার বমি হবে। হোক বমি, আমি দেখবো কেমন বমি হয়। যা খেয়ে নে। Nadu eki
oh, oh.